আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানগুলো প্রাইমারি, বিসিএস এবং যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এইগুলা সাম্প্রতিক এবং অলওয়েজ যে ইউনিভার্সাল ট্রুথ যে আম, সাধারণ জ্ঞানগুলো আছে, যেগুলো সবসময় একই থাকে, পরিবর্তন হয় না, এই ধরনের আম, সাধারণ জ্ঞান আমরা মিক্স করে ভিডিও বানিয়েছি। স্টেপ বাই স্টেপ আমাদের সাথেই থাকুন, আর খাতা কলম নিয়ে বসেন, নোট করেন। আর আশা করি ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। ওকে, তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 2024 গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধ এর পূর্ণ নাম কি? 2024 সালের গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছিল মুগ্ধ, তার পূর্ণ নাম কি? তার পূর্ণ নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান। তার পূর্ণ নাম হচ্ছে মীর মাহফুজুর রহমান। ওকে, মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? যারা যারা পারেন তারা কমেন্টে লিখে ফেলেন, আর যারা পারেন না তারা তো আমি উত্তর দেওয়ার সাথে সাথে নোট করে নেবেন। ভিডিও পজ করে করে দেখবেন, আমি খুব দ্রুত বলে যাব, আপনারা এত দ্রুত আমাদের সাথে সাথে চলে গেলে হবে না, আপনারা লিখতে হবে, ব্যাপারটা রিপিট করতে হবে। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলান বাটর। ওকে, আকাবা কি? আকাবা কি? আকাবা শব্দটা দিয়ে আমরা কি বুঝি? এটা হচ্ছে একটা সমুদ্র বন্দর, জর্ডানের একটা উপকূলীয় শহর। এই শহরের নাম হচ্ছে আকাবা। আচ্ছা, বাংলার প্রাচীন জনপদগুলি। বাংলার অনেক প্রাচীন জনপদ আছে, এর মধ্যে যদি কোনো অপশন দেওয়া থাকে, অপশন দেখলে তো আপনারা বুঝেই যাবেন, আর যদি কোনো অপশন না দেওয়া থাকে, অপশন ছাড়া হলে আপনার মুখস্থ যদি শিখতে হয় তাহলে শিখবেন। বাংলার প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। পুন্ড্রনগর, এটা বাংলার প্রাচীন একটা জনপদ। ওকে, বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা কত? বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা হচ্ছে 59 বছর। বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা হচ্ছে 59 বছর। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কোনটি? দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে সৈয়দপুরে। সৈয়দপুরে হচ্ছে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। ওকে, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রসের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। এটা সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল? এটা হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড পূর্বে শ্যাম দেশ নামে পরিচিত ছিল। বিআইএমএসটিইসি এর বর্তমান সভাপতি কোন দেশ? এটার বর্তমান সভাপতি হচ্ছে বাংলাদেশ। ওকে, বিআইএমএসটিইসি এর বর্তমান সভাপতি বাংলাদেশ। ওকে, চাকরির পরীক্ষার বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের শতভাগ কমন পেতে চাইলে আমাদের যে রেডি করা ফুল পিডিএফ আছে, এই পিডিএফটা নিতে পারেন। এর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের প্রাইমারি বলেন, বিসিএস প্রিপারেশন করেন, বা যে কোনো ধরনের সরকারি চাকরির প্রিপারেশনের জন্য এটা খুবই খুবই হেল্পফুল একটা গাইড হবে, এবং আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার এর বাইরে আর কোনো কিছুই পড়তে হবে না বাংলা ব্যাকরণ এবং ইংলিশ গ্রামারের জন্য। ওকে, তো পরের প্রশ্নটাতে যাই আমরা। পরের প্রশ্নটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। ধুমঘুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? ঘুমধুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগে অবস্থিত। চিনি উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চিনি উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিল। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? স্কারভি রোগ হয়। আমরা যারা আগের পাইরেটসদের বিভিন্ন বই পড়ছি জলদস্যুদের, তখন আমরা দেখছি, বা অথবা যারা জাহাজে লং জার্নি করতো তাদের স্কারভি রোগ হইতো, এবং এটা ভিটামিন সি এর অভাবে হইতো। হোয়াইট লেগ হর্ন কি? হোয়াইট লেগ হর্ন হচ্ছে একটা মুরগির জাত। এটা একটা মুরগির জাত। হোয়াইট লেগ হর্ন হচ্ছে একটা মুরগির জাত। জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম কি? জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম হচ্ছে লুই আই কান। লুই আই কান। বাংলাদেশের বিভাগ মোট কয়টি? বাংলাদেশের মোট বিভাগ সংখ্যা কয়টি? বাংলাদেশের মোট বিভাগ সংখ্যা হচ্ছে 8টি। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম কি? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম। ওআইসি এর সদর দপ্তর কোথায়? ওআইসি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা, সৌদি আরবে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে 10/6, 10/6। আয়তনের সবচেয়ে ছোট জেলার নাম কি? আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ হচ্ছে বাংলাদেশের আয়তনের সবচেয়ে ছোট জেলা। জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা কত? জাতিসংঘের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5টি রাষ্ট্র। 5টা রাষ্ট্র আছে যারা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?
বাংলাদেশের দক্ষিণের সীমানা হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর হচ্ছে বাংলাদেশের দক্ষিণের সীমানা। কোহেলিকা উপন্যাসের রচয়িতা কে? কোহেলিকা উপন্যাসের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস হচ্ছে কুহেলিকা। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সাধারণ জ্ঞান। এটা বাংলাতেও আসতে পারে, সাধারণ জ্ঞানেও আসতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। কামরুল হাসান হচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার। জিডিপি এর পূর্ণরূপ কি? জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তুরস্কের রাজধানীর নাম কি? তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা। আঙ্কারা হচ্ছে তুরস্কের রাজধানীর নাম। ওখানে অনেকে ভুল করেন, অনেকে ইস্তানবুল লিখে ফেলেন অথবা মনে করেন যে ইস্তানবুল হয়তো তুরস্কের রাজধানী, কিন্তু না, এর সঠিক উত্তর হচ্ছে আঙ্কারা। উত্তর ভেনিস কোন শহরকে বলা হয়? উত্তর ভেনিস বলা হয় স্টকহোমকে। উত্তর ভেনিস বলা হয় স্টকহোমকে। এটা সুইডেনের একটা শহর। এটাকে বলা হয় উত্তরের ভেনিস। নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে হাডসন নদীর তীরে। নিউ ইয়র্ক শহরটা হাডসন নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি? বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে বাসস। বাংলাদেশ সংবাদ সংস্থা, এটার নাম হচ্ছে বাসস। বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? বেবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। সাংগ্রাই কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? সাংগ্রাই হচ্ছে মারমাদের উৎসব। এটা মূলত নতুন বছর উদযাপন উপলক্ষে মারমারা যেই সেলিব্রেশনটা করে এটাকে সাংগ্রাই বলে। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত। এটা প্রাচীন একটা জনপদের নিদর্শন। ওয়ারী বটেশ্বর, এটা নরসিংদীতে অবস্থিত। ভাওয়াইয়া কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। ভাওয়াইয়া হচ্ছে রংপুর অঞ্চলের গান। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে অবস্থিত, যেটা বগুড়াতে অবস্থিত। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে অবস্থিত। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম। উচ্চ ফলনশীল ঘাস। উচ্চ ফলনশীল ঘাস হচ্ছে নেপিয়ার। নেপিয়ার কি? নেপিয়ার একটা ঘাসের জাতের নাম। এই জাত, এটা হচ্ছে খুবই উচ্চ ফলনশীল একটা জাত ঘাসের। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। ভোলা পুরো একটা জেলা, এটা একটা দ্বীপ জেলা, সো এটা টেকনিক্যালি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি? এটা হচ্ছে জামদানি শাড়ি। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীল নদ। বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম হচ্ছে নীল নদ। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। এছাড়াও বাংলা, গণিত এবং ইংরেজির নিয়মিত অনুশীলন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং বাংলা এবং ইংরেজি গ্রামারের জন্য খুবই স্পেশাল সাজেশনের জন্য আমাদের যেই পিডিএফ আমরা রেডি করছি, এটা কালেক্ট করতে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এটা প্রাইমারি, বিসিএস এবং সব ধরনের সরকারি চাকরির জন্য খুবই হেল্পফুল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।